জুলাই আগস্ট গণঅভ্যুত্থান দমনে গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলা তদন্ত কাজ শেষ করতে আরও 1 মাস সময় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের গণহত্যার বিচার কাজ শুরুর প্রথম দিনে শেখ হাসিনার মামলার শুনানি শেষে এই আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর আগে সকালে 13 আসামিকে হাজির করে এই গণহত্যার মামলার আনুষ্ঠানিক গ্রেপ্তার দেখানো হয়। প্রথম দিনে 2টি মামলার শুনানি হচ্ছে। একটির আসামি শুধু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া অন্য মামলার আসামি ওবায়দুল কাদের সহ 45 জন, যাদের মধ্যে 14 জন বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ইতোমধ্যে আছেন। আব্দুর রাজ্জাক রিমান্ডে থাকায় তাকে আদালতে আনা হয়নি। এছাড়া আনিসুল হক, ফারুক খান, দীপুমণি, জুনায়েদ আহমেদ পলক, সালমান এফ রহমান, হাসানুর হক ইনু এবং রাশেদ খান মিলন সহ 13 জনকে ট্রাইব্যুনালে আনা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আরেকটু বিস্তারিত আমরা জানতে চাই। যুক্ত হচ্ছেন সহকর্মী মাইনুল মারুফ। আমরা এর আগে বিরতিতে দেখছিলাম চিফ প্রসিকিউটর কথা বলেছেন, একই সঙ্গে আসামি পক্ষের আইনজীবীরাও কথা বলেছেন। তাদের বক্তব্যগুলো চৌম্বক অংশ আপনার কাছ থেকে একটু জেনে নিতে চাই। পাশাপাশি দ্বিতীয় মামলা শুনানি নিয়ে আসলে কি তথ্য আছে, কারণ প্রথম মামলা আমরা জানি 1 মাস সময় দেওয়া হয়েছে। দ্বিতীয় মামলার আপডেটটা কি? দ্বিতীয় মামলায় কিন্তু তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য কিন্তু 1 মাস সময় দেওয়া হয়েছে, ঠিক প্রথম মামলার মতো। এবং এই 1 মাসের মধ্যে তদন্ত শেষ করে আদালতে আবারও আসামিদের আনা হবে তখনকার প্রতিবেদন জমা দেওয়ার জন্য। এছাড়া আজ কিন্তু আমরা দেখেছি যে সকালে কিন্তু 13 জন আসামিকে আনা হয়েছে, 14 জন আনার কথা ছিল, তবে একজনের রিমান্ড থাকায় তাকে আজ আদালতে আনা হয়নি। তবে বাকি আসামিদের আনা হয়েছে এবং তাদের কিন্তু আজ এজলাসে নেওয়া হয়। এবং এখানে কিন্তু আজ বলা যায় যে আনুষ্ঠানিকভাবেই যেই 45 জন 46 জন শেখ হাসিনা সহ 2 মামলায় 46 জন আসামির কিন্তু বিচার কাজ শুরু হয়ে গিয়েছে। এবং আজ কিন্তু আসামি পক্ষ এবং প্রসিকিউশন টিম 2 পক্ষই ছিলেন এবং আজ শুনানি হয়েছে। এবং তারা কিন্তু অভিযোগ তুলে ধরেন। অভিযোগে বলা হয় যে তারা সরাসরি গণহত্যায় জড়িত ছিলেন, তারা নির্দেশ দিয়েছিলেন, তাদের প্রত্যক্ষ নির্দেশেই কিন্তু এই গণহত্যা চালানো হয়। এবং এই গণহত্যায় কিন্তু শুধু যে আইনশৃঙ্খলা বাহিনীকেই জড়ানো হয়েছে তা নয়, পাশাপাশি আওয়ামী লীগের, যুবলীগ, ছাত্রলীগ, অন্যান্যদেরও জড়ানো হয়েছে। তাদেরকে নিয়েই কিন্তু এই আক্রমণ করা হয় এবং এই গণহত্যা করা হয়। তো এর মধ্য দিয়ে কিন্তু আজ এই শুনানি শেষ হয়। এবং এই সময় কিন্তু যে পরবর্তীতে যে তদন্ত প্রতিবেদন, পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য রাষ্ট্রপক্ষের বা প্রসিকিউশন টিম কিন্তু আজ 2 মাসের সময় চেয়েছিলেন। 2 মাসের সময় চাওয়ার পর আদালত তাদেরকে 1 মাসের সময় বেঁধে দেন এবং বলেন যে 1 মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য। এর আগে অপর মামলায় কিন্তু যে মামলায় একমাত্র আসামি শেখ হাসিনা, সেই মামলায় কিন্তু আমরা দেখেছি যে 1 মাসের সময় দেওয়া হয়েছে এবং 1 মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এবং এখন আজ কিন্তু এই নিয়ে কিন্তু প্রথম দিন ছিল বিচার কাজের। এবং যেই আদালত শেখ হাসিনা সরকার তৈরি করেছিলেন যুদ্ধাপরাধীদের বিচার করার জন্য, আজ কিন্তু সেই আদালতেই আওয়ামী লীগ ও তার প্রভাবশালী যে নেতাকর্মীরা রয়েছেন তাদের কিন্তু বিচার কাজ চলছে। এবং তার আর যে রাষ্ট্রপক্ষের বা প্রসিকিউশন টিমের যে আইনজীবী, তিনি যেমনটা জানিয়েছেন যে আজকের দিনটা ফ্যাসিস্টের জন্য একটি শিক্ষা। আজকের দিনে ক্ষমতাশালী যে 13 জনকে হাজির করা হয়েছে তাদের সামনেই আজকে তাদের শুনানি হয়েছে। এবং তিনি আরো যে কথাটি বলেন, প্রধান আসামি শেখ হাসিনাকে ক্ষমতায় টিকে রাখতে তার সকল অন্যায় অপরাধকে সমর্থন দিয়েছেন এই সকল অপরাধীরা। এটা ছিল তাজুল ইসলামের কথা, তিনি চিফ প্রসিকিউটর। এবং এটা কিন্তু তিনি আদালতেও বলেছেন, এজলাসে তিনি কথাটাও তুলে ধরেন। এবং পরবর্তীতে আমরা দেখেছি যে আসামি পক্ষের আইনজীবীরা তারাও কিন্তু বক্তব্য রাখেন, তারা তাদের একটা আবেদনও তুলে ধরেন, সেখানে আসামিদের সাথে যেন আইনজীবীরা দেখা করতে পারে। এবং যেহেতু মামলা তারা ডিফেন্স লয়ার হিসেবে কাজ করবেন, যে কোনো তথ্য এবং ডিফেন্স লয়ার হিসেবে কাজ করার জন্য যা যা প্রয়োজন তার জন্য সব রকম দেখা এবং জি অনেকগুলো তথ্য দিয়ে দিলেন আসলে মাইনুল মারুফ। এবং বাকি খবর নিশ্চয়ই আপনার প্রতিবেদন থেকে আমরা জানতে পারবো। এবং আজকের মতো আসলে 2টো মামলার ক্ষেত্রে 1 মাস করে মোট 2 মাস সময় পাওয়া গেল 2টো মামলা মিলিয়ে। অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আমাদের সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাইনুল মারুফ।